আমি পারফর্মিং আর্টটা তো ভালো না, তারপরে মাঝে মাঝে চেষ্টা করি দু একটা কৌতুক করার জন্য। ক্লোজ করেন মাইক্রোফোন। তো আজকে কৌতুকগুলো নর্মালি আমরা যেটা শুনি রহিম করিম জামাল কামাল দিয়ে, তো আমি আজকের কৌতুকগুলোতে সেই নাম ব্যবহার না করে আমাদের প্রিয় কলিগদের কিছু নাম ব্যবহার করবো, আশা করি কেউ অফেন্ডেড হবেন না। তো সেদিন দেখলাম আমাদের বদরুন আহমেদ ম্যাডাম এবং মাসুদ স্যার একটা বিতর্কে বসেছে যে ক্যাডেট কলেজের ভাষা ল্যাঙ্গুয়েজ কি হতে পারে, বাংলা না ইংরেজি। তো বদরুন আহমেদ ম্যাডামের যুক্তি হচ্ছে যে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা এবং এই ভাষায় অনেক শব্দ ভান্ডার বেশি এবং এখানে একটু সুন্দর মনের ভাব প্রকাশ করা যায়, তো এটাই হওয়া উচিত। কিন্তু মাসুদ স্যার বক্তব্য হচ্ছে না, বাংলাতে হচ্ছে খুব সহজে মনের ভাব প্রকাশ করা যায় অল্প কথায়, এই জন্য বাংলায় হওয়া উচিত। তো এটার একটা যুক্তি দিলেন। মাসুদ স্যার বললেন যে আমরা যখন কোনো একজন মানুষের কথা না বুঝি না, তখন ইংরেজিতে সেটা আমরা কিভাবে এক্সপ্রেস করি। বদরুন আহমেদ ম্যাডাম বললেন সেটা আমরা এইভাবে বলি, সরি আই কুড নট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ডস, কুড ইউ প্লিজ রিপিট ইট ওয়ান মোর টাইম ফর মি। মাসুদ স্যার বললেন দেখছেন কত লম্বা লাইন বলতে হয়, আমাদের বাংলাতে এত বড় লাইন বলতে হয় না, আমরা শুধু বলি হ্যাঁ। এরপর আমরা যে ইমরান স্যার গেছে, ইমরান স্যার তার ম্যাথমেটিক্স ক্লাসে তার ছাত্রদের বলছেন যে তোমরা জানো কি কেন এই গণিত সবচেয়ে সুপিরিয়র সাবজেক্ট। ক্যাডেটটা বললো কেন স্যার? তার উত্তর দিলেন কারণ এটা জেনারেল ম্যাথমেটিক্স। এরপর আমাদের মাহমুদ স্যার সেদিন এসিআর ফর্ম পূরণ করতে গিয়ে দেখলেন এক জায়গায় লেখা শনাক্তকরণের বৈশিষ্ট্য। এখন স্যার অনেক চিন্তা করলেন যে শনাক্তকরণ বৈশিষ্ট্য কি দেওয়া যায়, উনি খুঁজে পাচ্ছেন না। পরে ভাবিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, আমি তো অনেকক্ষণ চিন্তা করলাম শনাক্তকরণ বৈশিষ্ট্য কি হতে পারে আমার। ভাবি বললেন কি আর করবা, লিখে দাও ডান হাতে মোবাইল। এরপর আসি আমাদের নাসিম ম্যাডাম সেদিন নামাজ দিয়ে যাচ্ছেন, অনেক এক ফকির বললো আল্লাহর ওয়াস্তে কয়েকটা টাকা দেবে এটা। ম্যাডাম বললো বেটা বলেন কেন, আমি তো বেটি। ও আচ্ছা সরি বলিস, আল্লাহর ওয়াস্তে কয়েকটা টাকা দে বেটি। বেটি বলেন কেন, আমার নাম নিশা। ও ভুল হয়েছে, আল্লাহর ওয়াস্তে কয়েকটা টাকা দে নিশা। ছোট নাম বলেন কেন, পুরো নাম বলবেন, আমার নাম নাসরিন আক্তার নিশা। ঠিক আছে, আল্লাহর ওয়াস্তে কয়েকটা টাকা দে নাসরিন আক্তার নিশা। ম্যাডাম বললেন হ্যাঁ এখন ঠিক আছে, এবার মাফ করেন। এরপর আমাদের মেহেদি জাহান স্যার, উনি রাজাবাজার থেকে প্রায় সময় বাকিতে একটা দোকান থেকে কিনেন, কিন্তু মাস চলে যায় বছর চলে যায়, সেটা আর পূরণ হয় না। রিলেশন রেখে বিয়ে করলো কিনা, শেষ পর্যন্ত একটা কাককে মরক্ষোভ নিয়ে দুঃখ নিয়ে গেল যে তুমি ওই কাকের মধ্যে কি এমন দেখলে যা আমাকে বিয়ে করলে না, তার মধ্যে কি এমন আছে, আমি তো দেখতে সুন্দর, আমি মোরগ ইউনিয়নের চেয়ারম্যান, আমি গায়ে ভালো, আমার গায়ের রং সুন্দর, এত কিছুর পরেও তুমি কেন ওই কাককে বিয়ে করলে, তার মধ্যে কি আছে এমন যা আমার মধ্যে নেই। মুরগি উত্তর দিল যে আসলে তোমাকেই ভালোবাসতাম, কিন্তু সমস্যা হলো আমার বাবা মায়ের খুব ইচ্ছে ছিল আমি এয়ারফোর্সের কাউকে বিয়ে করি। ধন্যবাদ।